স্নোফল দেখতে কার না ভালো লাগে, তাই তো স্নোম্যান সাজানো হোক বা বরফ নিয়ে ছোড়াছুড়ি খেলা যাই হোক না কেন, আমরা ওই বরফের মধ্যে কিছুটা আনন্দ করব বলে দেশে হোক বিদেশে হোক কত অর্থ ব্যয় করে কত জায়গায় ঘুরতে বেড়াতে যাই। ইংল্যান্ডে ঠান্ডা তো অনেকদিন আগে থেকেই পড়ে গিয়েছিল, আর কাল হয়েছিল বছরের প্রথম স্নোফল। তো কনকনে ঠান্ডা আর স্নোফলের মাঝে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল রাত্রি 8:30 থেকে এখানে স্নোফলের ফোরকাস্ট ছিল। আমরা অবশ্য রাত্রি 8:30 থেকে স্নোফল হচ্ছে কিনা সেদিকে খেয়াল করিনি। প্রতিদিনের মতন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু সিনেমা টিনেমা দেখছিলাম। তো 10টা নাগাদ হঠাৎ করে বাইরে এসে দেখি ব্যালকনিটা পুরো সাদা হয়ে আছে আর কন্টিনিউ বেশ ভালো মতন স্নোফল হচ্ছে এখানে। এটা হচ্ছে এই সিজনের প্রথম স্নোফল আর চারিদিকটা এত সুন্দর লাগছে যে এটা দেখে ঘুম সকলের মাথায় উঠে গিয়েছিল। ঠান্ডা বন্ধ করে দিই, পুরো চারিদিক ভরে গেছে দেখ। ও বরফ ঢুকে পড়ছে, কি সুন্দর। দিনের বেলা হলে এটা আরো ভালো লাগতো। না টুকু 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 যেও না, বরফ পড়ছে বাবা। যদিও এখানে রাত এখন অনেক হয়েছে, বিশেষ করে কুহুর তো এই সময় ঘুমিয়ে পড়ারই দরকার, কিন্তু চারিদিকটা এত সুন্দর লাগছে না যে নিজেদেরকে আর আটকে রাখতে পারলাম না, তাই নিচে নেমে এলাম সবাই মিলে। আর শুধু আমরাই নয়, টুকু ভীষণ মজা পেয়েছিল এই স্নোফল হতে দেখে। না আর নেবো না, আর নেবো না, আর নেবো না, ব্যাস টুকু স্টপ স্টপ, চলো উপর থেকে দেখবে চলো। ও গাছগুলো সব ভরে গেছে, অনেকটাই ভরে গেছে গাছের উপরে, বড় মুখে পড়ছে। আমার ভর্তি হয়ে গেছে, আগের বারেও হয়েছিল ওরকম। পুরো জমাট বাঁধা বরফ ভর্তি হয়ে গেছে। বাপরে, এই তো পুরো জমাট বাঁধা বরফ, কি সুন্দর লাগছে দেখো। খুব ইচ্ছা করছিল যে এই স্নোফলে আরো বেশ খানিকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আবার কালকে সকালবেলা কুহুর স্কুল আছে, সুদীপ্তর অফিস আছে, তো তাই খানিকক্ষণ বাদেই ঘুমাতে চলে গিয়েছিলাম, কারণ আমি না গেলে আবার বাচ্চারাও ঘুমোবে না। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 7:30 মতন বেজে গেছে, যদিও এখানে দিনের আলো একেবারেই ফোটেনি। আর দেখুন, কালকে রাত্রে যেহেতু একটানা 5 থেকে 6 ঘন্টা ধরে এখানে স্নোফল হয়েছিল, তাই চারিদিকে চাপ চাপ বরফ কিরকম জমাট বেঁধে আছে। এখন অবশ্য এখানে স্নোফলটা হচ্ছে না, তবে ঠান্ডাটা প্রচন্ড পরিমাণে বেশি, তাই জানলাটা তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। আর এই দেখুন আজকের এবং এই গোটা সপ্তাহের ওয়েদার ফোরকাস্ট। যদিও এই ফোরকাস্টটা সামান্য একটু আধটু চেঞ্জ হচ্ছে, তবুও আজকে যেরকম দেখাচ্ছে যে -2 ডিগ্রি থেকে শুরু করে 5 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার থাকবে। আর বৃষ্টি মোটামুটি আজকে বা কালকে হওয়ার তো কথা নেই, তবে বৃহস্পতিবারে বৃষ্টির সাথে সাথে স্নোফলও হতে পারে। তো যাই হোক, এদিকে আবার কুহু যেহেতু স্কুলেতে বেরোবে, তো তাই জন্য ওর টিফিন বক্সটা রেডি করে দিয়েছি। তো ওই ছোট টিফিন বক্সটাতে একটা কমলা লেবু দিয়ে দিয়েছি, আর বড় টিফিন বক্সটাতে একটা টর্টিলা র্যাপস দিয়েছি। এটা হচ্ছে ওই সসেজ দিয়ে র্যাপ করে দিয়েছিলাম, আর সাথে একখানা কাপকেক দিয়ে দিলাম। আজকে কুহু একটুখানি দেরি করে স্কুলেতে বেরোচ্ছে, কারণ যেদিন ওয়েদার খারাপ থাকে সেদিনে সুদীপ্ত আর ওকে হাঁটিয়ে নিয়ে যায় না, ওই ওলা বুক করে নেয়। আর এদিকে দেখুন মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আর একটু বাদে স্কুলেতেও বেরিয়ে যাবে। এখনো পর্যন্ত দিনের আলো ফুটলো না, তার উপরে আজকে আবার এখানে মেঘলাও হয়ে আছে আজকে, তাই এখানে ভালো মতন করে দিনের আলো ফুটতে ফুটতে হয়তো ওই 8টা 8:30 মতন বেজেই যাবে। যেহেতু ওরা গাড়ি করে যাবে, তো তাই স্কুলে পৌঁছাতে বড় জোর 10 মিনিটের মতন টাইম লাগবে। তো তাই জন্য ওরা এই 8টার সময়তে বাড়ি থেকে বেরোলো। ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি ব্যালকনিটাতে একটুখানি এসে দাঁড়ালাম, আর দেখছি কালকে রাতের যে বরফগুলো সেগুলো এখনো কিন্তু গলেনি, এখনো চারিদিকটা কিরকম সাদা হয়ে আছে দেখুন। আর কালকে রাতে তো অন্ধকারে অতটা ভালো করে বুঝতে পারিনি, কিন্তু আজকে সকালবেলা চারিদিকটা দেখছি পুরো সাদা হয়ে আছে। আমরা যেহেতু অনেকটা উপরে থাকি, 16 তলাতে যেহেতু থাকি, তো তাই জন্য এখান থেকে চারিদিকটা আরো খুব ভালো করে বুঝতে পারছি। প্রতিটা বিল্ডিং এর উপরটা দেখুন পুরো সাদা হয়ে আছে। এদিকে আবার ফাঁকা যে
জায়গাগুলো সেগুলো তো পুরো বরফে ঢেকে আছে, আর রেল লাইনটাও দেখুন না পুরো বরফে সাদা হয়ে আছে। রেল লাইনের ঠিক পাশেই একটা বিরাট বড় পার্ক আছে, সেটাও দেখছি পুরো সাদা হয়ে গেছে, মানে চারিদিকে পুরো বরফে ঢেকে গেছে কিরকম দেখুন। আর একটা জিনিস দেখুন, দূরে ওই যে গাড়িগুলো পার্ক করা আছে, ওই গাড়িগুলোর কিন্তু কোনো কালার বোঝা যাচ্ছে না, পুরো বরফে সবকটাই সাদা হয়ে আছে। আমরা যে ফ্ল্যাটে থাকি তার তো দুটো ব্যালকানি, তো এতক্ষণ পর্যন্ত ওই ব্যালকানিতে ছিলাম, এখন এই ব্যালকানিতে এসে দেখি ব্যালকানির কাঁচটা পুরো বরফে ঢাকা, চারিদিকে যেদিকে নজর যাচ্ছে সেদিকেই শুধু বরফ আর বরফ, মনে হচ্ছে যেন গোটা শহরটা বরফে ঢেকে গেছে। আজকে কিরকম ঠান্ডাটা পড়েছে সেটা তো দেখতেই পেলেন। আর এই এত কনকনে ঠান্ডায় না, যত যেন বেলা বাড়ে তত যেন আমার বেশি ঠান্ডা লাগে, তো তাই জন্য সকাল সকাল আমার এই স্নান আর পুজোটা সারা হয়ে গেল। এরপরে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি, কারণ সুদীপ্তর অলরেডি চা খাওয়া হয়ে গেছে, ও কুহুকে স্কুল থেকে দিয়ে আসার পরেই ওকে আমি চা দিয়ে দিয়েছিলাম, তাই এখন নিজের চাটা নিয়ে নিলাম। এটা হচ্ছে কুহুদের স্কুলের একদম সামনে তোলা একটা ভিডিও, কিরকম চারিদিকটা সাদা হয়ে আছে দেখুন। সুদীপ তো কুহুকে স্কুলেতে দিয়ে ফেরার পথে ও হেঁটে হেঁটে আসছিল, তো তখনই ও এই ভিডিওটা তুলেছিল। অ্যাকচুয়ালি রাস্তায় ঘাটে যেহেতু সবসময় লোকজন চলাচল করছে বা গাড়ি ঘোড়া যাচ্ছে, তো তাই জন্য রাস্তায় বরফটা তো জমছে না, তবে যে জায়গায় লোকজন একদমই হাঁটাচলা করছে না, তো সেই সব জায়গাগুলোতে চাপ চাপ কিরকম দেখুন বরফ জমে আছে। এখন দেখতে দেখতে প্রায় বেলা 10:30টার মতন বেজে গেল। তো এই যে জল টাইপের দেখছেন, এটা কিন্তু বৃষ্টি হচ্ছে না, এই বেলা বাড়ার সাথে সাথে বরফগুলো এবারে আস্তে আস্তে গলতে শুরু করেছে। যদিও সব জায়গায় যে গলছে তেমনটা নয়, দেখুন পার্কটাতে এখনো কিন্তু পুরো সাদা হয়ে আছে। আর বিশেষ করে ওই আমাদের বাড়ি থেকে যে পিক ডিস্ট্রিক্টের এরিয়াটা দেখা যায়, সেটা দেখুন একদম পুরো সাদা হয়ে আছে, মনে হয় পাহাড়ি এরিয়া বলে তাই জন্য ওখানে বরফটা হয়তো বেশি পড়েছে। আর এই বরফ আজকে তো সারাটা দিনে গলেনি, কালকে গলবে নাকি তাতেও সন্দেহ আছে। তো যাই হোক, এদিকে আবার চাটা খেয়ে আমি চলে এলাম রান্নাবান্নার কাজকর্ম সারতে। আজকে এই কনকনে ঠান্ডার দিনে ভাবছি ঠান্ডার সবজি অর্থাৎ একটুখানি পালং শাকের চচ্চড়ি করব, তাই আলু, বেগুন, মূলো আর পালং শাক বার করে নিলাম। আর আমার কাছে কোনো সবজি নেই, তাই যেটুকু সবজি আছে সেই দিয়েই আজকে চচ্চড়িটা বানিয়ে নেব। আর এখানে তো জানেনই ইন্ডিয়ান যে কোনো রকম সবজির দাম প্রচুর বেশি, তো তাই নষ্ট হয়ে যাওয়ার আগেই পালং শাকের চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। আর চচ্চড়িতে যেহেতু একটু বড়ি দিলে খুব ভালো লাগে, তো তাই কয়েকটা বড়িও বার করে নিলাম। তো প্রথমে বড়িগুলো ভেজে নিয়েছিলাম, আর তারপরে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিলাম। আর ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পালং শাক। আমরা সাধারণত চচ্চড়ি করলে তার মধ্যে সামান্য একটুখানি সর্ষে বাটার জল দিই, তাতে করে চচ্চড়ির টেস্টটা আরো ভালো হয়। ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ব্যাস সেদ্ধ করে নিলেই চচ্চড়ি একদম রেডি। আজকে আবার সুদীপ তো বেলা করে মানে দুপুর 12টা নাগাদ অফিসে গিয়েছিল, তার কারণ হচ্ছে ওদের অফিসে দুদিন বাদে একটা বড় ইভেন্ট আছে, তো ওই ইভেন্টের জন্যই কিছু জিনিসপত্র অনলাইনে আসার কথা ছিল, তো যেগুলোকে নিয়ে তারপরে সুদীপ্ত অফিসে বেরোবে। তো জিনিসগুলো এসে গেছে, তো তাই সুদীপ্তর ভাতটাও বেড়ে দিলাম, ও খেয়ে দিয়ে বেরোবে। সুদীপ্ত আবার ডালের থেকে গরম ভাতে ঘি খেতে ভীষণ ভালোবাসে, তো তাই জন্য ভাতের সাথে একটু ঘি দিয়েছিলাম, আর সাথে ছিল আলু ভাজা, শাক চচ্চড়ি, ডিম ভাজা, আর গতকাল একটুখানি ডালের বড়া দিয়ে টক করেছিলাম, তো সেই টকটা দিয়ে দিলাম। দেখতে দেখতে 3:30টার মতন বেজে গেল, আর আমিও প্রতিদিনের মতন বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি কুহুর জন্য। কুহু যে প্রাইমারি স্কুলটাতে পড়তো সেখানেই আমি প্রতিদিন ওর জন্য অপেক্ষা করি। আর এই যে ওরা 3 বন্ধু চলেও এসেছে, আর প্রতিদিনের মতন আগে প্রাইমারি স্কুলে একবার উকিঝুঁকি মেরে যায়, আর তারপরে নতুন নতুন ফুটবল খেলা শিখছে, তাই জন্য প্রাইমারি স্কুলের যিনি ফুটবল কোচ ছিলেন তার সাথে বেশ অনেকক্ষণ ধরে গল্প টল্প করে তারপরে বাড়ি ফেরে। স্নোম্যান বানিয়েছিল কে? রিহা। তুই সারাক্ষণ বরফ হাতে, ঠান্ডাটা যখন লাগবে না তখন বুঝবে। চ এদিকে রাস্তায় পার্ক করে রাখা গাড়িগুলোর অবস্থা দেখুন, এখনো পর্যন্ত সাদা হয়ে আছে। গতকাল দোকান থেকে চিকেন ব্রেস্ট ফিলের এই প্যাকেটটা কিনে এনেছিলাম। আজকে ভাবছি রাতের বেলা এই ঠান্ডার মরশুমে একটুখানি চিকেন পিৎজা বানাবো, তো এখান থেকেই কয়েকটা চিকেনের পিস নিয়ে নেবো, পুরোটা যদিও লাগবে না।
আর পিৎজা বানাবার ডোটা যেহেতু অনেক আগে থেকে বানিয়ে রেখে দিতে হয়, তো তাই জন্য আমি এটা দুপুরবেলায় বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা বানাবার জন্য একটুখানি বেশি করে ইয়গার্ট নিয়েছিলাম, আর তার মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছিলাম, আর সব শেষে দিয়েছিলাম ইনো, কারণ ইনো দিলে আর ইস্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এবারে ওর মধ্যেই ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। আর লুচি বা পরোটা করার সময় যেরকম প্রথমেই আমরা ময়নটা দিয়ে দিই, তো এখানে কিন্তু সেরকমটা দিইনি, পরে তেলটা ইউজ করলাম। আর তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সন্ধ্যেবেলা এই ঢাকাটা সরিয়ে দেখলাম পিৎজার ডোটা মোটামুটি একটুখানি ফুলে গেছে, আর এর থেকে বেশি ফোলাটা সম্ভবও নয় এত কনকনে ঠান্ডার মধ্যে। তো এবারে পিৎজাটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো প্রথমে একটুখানি ওই পিৎজা সস দিয়ে দিয়েছিলাম, তারপরে চিজ দিয়ে একে একে সব টপিংস গুলোকে সাজিয়ে দিলাম। একটু হলুদ, ক্যাপসিকাম দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, আর একদম ছোট ছোট চেরি টমেটো ছিল, তো সেটা দিয়েছিলাম। আর চিকেন তো ছিলই, আর তার উপরে একটুখানি চিজ দিয়ে দিলাম। ব্যাস, আমার কাছে যা কিছু জিনিসপত্র ছিল সেই দিয়ে মোটামুটি পিৎজাটাকে সাজিয়ে দিয়েছি। আর ওভেনটাকে আমি আগেই প্রিহিট করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আর পিৎজাটা তৈরি হতে ওই 20 মিনিটের মতন টাইম লাগবে, তো তাই 20 মিনিট টাইম দিয়ে দিলাম। মামাম ঠিক আছে পিৎজা? দারুণ। এটা হয়ে গেছে। বাবারে কি গরম। চলো রেডি। ঠিকই আছে, ওভেনে বেশ এই প্রথমবার করলাম, ভালোই হয়। বাচ্চাদেরকে অলরেডি একটা পিৎজা দিয়ে দিয়েছি, ওরা ওটা খাচ্ছে। আর এটা হচ্ছে আমার আর সুদীপ্তর, তাই জন্য এর উপরে একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগ্যানো দিয়ে দিলাম। তো চলুন আমাদের খাবার দাবারটা রেডি করতে করতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।